হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সকালবেলা দেখো ছেলে মার সঙ্গে খেলা করছিল আর আমি সকালে রান্না করছিলাম, কারণ আজকে বাবা মার আছে একাদশী, তাই জন্য আমি আর ভাই যেহেতু খাবো তাই আমি রান্নাটা করছিলাম। আর আজকে চলে যাব কিন্তু আমি আমার নিজের বাড়িতে, মানে আমার বরের বাড়িতে। সকাল সকাল এখানে রান্নাটা করার জন্য আমি কিন্তু চলে এসেছি। আলু সেদ্ধটা বসিয়েছিলাম ভাতে। আলুটা সেদ্ধ করে নিয়ে তরকারি করলে দেখবে তরকারিটার টেস্টটাই আলাদা হয়। তো এখানে সবজিটা আমার হয়ে গেছে আর এদিকে আমার বর কিন্তু চলেও এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো ও তো খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা রেডি হবো, তারপরে যাব। বর তো এসেই প্রথমে ছেলেকে কোলে নিতে চাচ্ছিল, তাই আমি বলছিলাম আগে ঢোকো পরে নিও। তো বর মিষ্টিটা আমার হাতে দিল। তো মা বলছিল যে দেখি তোমাকে ভুলে গেছে নাকি, হাত বাড়াও দেখি যেতে চাই কি না। তো ও তো হয়ে গেছিলো, প্রথমে ভাবছিল কোথায় দেখেছি, ও না ভুলে গেছে। সত্যি বলতে গেলে ছোট বাচ্চারা দেখবে যখন যাকে দেখে তখন তাকেই মনে রাখে। যেমন এই বাড়ির লোককে এখন মনে আছে, আমি যখন আমার বরের বাড়ি চলে যাব তখন আবার ওদেরকে মনে পড়বে, এদেরকে ভুলে যাবে, কারণ ওরা এত কিছু মনে রাখতে পারে না। আমার বরের আবদার, যেহেতু আজকে নিরামিষ, ও ভাত খেতে পছন্দ করে না, বলেছে তুমি পুরি আর ডাল করে দেবে, কারণ মা বাবা যেহেতু আছে, উপায় আছে, তাই রান্নাটা আমাকেই করতে হবে। তাই বরের পছন্দে আমি কিন্তু রান্না করছি এখানে পুরি আর বুটের ডাল, সঙ্গে ওর জন্য পনিরের তরকারি একটু রেখে দিয়েছিলাম। তো এখন বরকে খেতে দিব, আর সঙ্গে বর এনেছে রসমালাই, তারপর মিষ্টি, রসগোল্লা, অনেক কিছু এনেছে, ওগুলোও দেবো, কিন্তু ফার্স্টে এগুলোই খেতে দিচ্ছি। মিষ্টি খেলে পরে আর খেতে পারে না, তাই জন্য। তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়ি যাব। বাড়ির সবার মন খারাপ, নাতি নাতনিরা বাড়ি চলে গেলে সবারই অবভিয়াসলি মন খারাপ হয়। মেয়েদের থেকে তখন মেয়েদের বাচ্চা কাচ্চার প্রতি টান হয়, তাই জন্য এখন কেন জানি ছেলেকে নিয়ে যখন বাড়ি চলে আসি মনটা খুব খারাপ হয়, ভেতর ভেতর আমার ভীষণ কান্না পায়। তোমাদেরও কি এরকমটা হয়?